এবার ঠিক আছে ভাই, একদম ঠিক আছে, আরো কয়েকটা বেশি করে দেওয়ার দরকার ছিল। এই বাচ্চার জ্বালা কিছুদিন যাবত কোন জায়গার মধ্যে গিয়ে ঢুকতে পারতেছি না। ইউটিউবে যদি ঢুকি তখন দিই সে বেটকায় কান্দে, ফেসবুকে ঢুকলেও দিকে সে বেটকায় কান্দে, ইনস্টাগ্রামে ঢুকলেও দিকে সে বেটকায় কান্দে, আর টিকটকে ঢুকায় যেন হের জ্বালা। ভাই গত কিছুদিন যাবত সে আমাদেরকে এত একটা অত্যাচার করতেছে, যে অত্যাচার কথা আমরা কাউকে বলতে পারতেছি না। কি রে ভাই, সে কি আসলে কান্দে? সে কিন্তু আসলে কান্দে না, সে মানুষদেরকে দেখানোর জন্য সে এইগুলো করতেছে। গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। আসলে একটা কথা আছে না, সুবিধা মানুষ সব জায়গার মধ্যে সুবিধা পাওয়া যায়। আগে সে করতো আওয়ামী লীগ, হঠাৎ করে গিয়ে দেখলাম জামাত ইসলামের মিটিং এর মধ্যে সে জামাত ইসলাম নিয়ে আসলে কথা বলতেছে। জামাতের আমির আমারে নমিনেশন দেয়, আমি ওয়েলকাম। আর এখন দেখতেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কান্নাকাটি করতেছে। আমার দলীয় মা বেগম খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছে আর সে এই জায়গার মধ্যে এসে এরকম ভাবে সে দোয়া করতেছে, আসলে সে কিন্তু দোয়া করে না, এই জায়গার মধ্যে সে দেখেন না একটা দোয়া করতেছে। আমার মাকে এই জায়গার মধ্যে আসছে মানুষের সামনে একটু দেখাবে, কান্নাকাটি করবে, মানুষ তাকে ভালো মনে করবে, আসলে কিন্তু সে অন্তর থেকে কিন্তু এই দোয়াগুলো করে না। আমি ভাবছিলাম কোথায় ওনারে কবর দিবে, বগুড়া নিলে আমি যাইতে পারবো না। সে মানুষের সামনে এসে এরকম ভাবে বেটকে বেটকে কান্দে, মানুষের জন্য তাকে সাপোর্ট করে। বাচ্চা গত কিছুদিন যাবত এরকম একটা অত্যাচার আমাদের করতেছে, তার আত্মীয় স্বজন মা বাপ বলতে কি কেউ নাই জানি না। আমার মনে সম্ভবত ভাই তার মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ নাই। যদি তার মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো, সে যে এরকম ভাবে পাগলামি করতেছে, তাহলে তো মানুষের তাকে কি করলো, বাধা দিল। তার আত্মীয় স্বজন মনে সম্ভবত জানে না সে যে এগুলো কাজ করে। আল্লাহু আকবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, তার জন্য আমরা প্রত্যেকটা মানুষের সুখ আহত। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য কত কিছু করেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছেন, কত নির্যাতিত হয়েছেন সেটা আমাদের জানার বাকি নাই। আমরা যখন প্রত্যেকটা মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুখ আহত, তখন কিন্তু এই জায়গার মধ্যে এরকম কিছু কাজ করে। যে কাজগুলো দেখার পর ভাই হাসবো না কাঁদবো, এই জিনিসটা বুঝি না। কি রে ভাই, তুই এগুলো কাজ করস কিসের জন্য? তুই এগুলো কাজ না করে তুই মসজিদের মধ্যে যা, তুই নীরবে যা, নীরবে গিয়ে সে দোয়া কর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। কিন্তু তুই এই জনসম্মুখে আইসে এরকম ধরনের কাজ করে, যে কাজগুলো দেখার পর মাঝে মাঝে একবার মনে আছে তোর লাত্তি দিয়ে সেটা ফুটবলের মতন ইন্ডিয়া ফাটাই দিই। আর ভাই আপনি হাসতেছেন, সে যেসব ধরনের কাজ করে এই কাজগুলো দেখার পরে ভাই কোন মানুষের মেজাজটা খারাপ হবে না? তার দলীয় নেতা কর্মীকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে দেশ ও জাতির খেদমতে কবুল করে। কিন্তু সেটা দেখার পর মাঝে মাঝে মেজাজটা এমন খারাপ হয়, মনে চাই তারা দইরা পাগলা গাড়াতে গিয়ে সেটা তাকে চিকল দিয়ে বাইন্দা দিয়ে আসি। তারেক জাম ভাই, আপনার ভয় নাই? এরে ভাই আসলে শিকল ছাড়া কোনো লাভ হবে না। তার যেরকম একটা অবস্থা হয়েছে, তাকে যদি পাগলা গাড়াতে না নেওয়া হয় তাহলে সে সম্ভবত আরো বেশি পাগলামি করবে। এরকম ধরনের পাগল আপনার জীবনে কি আপনি কখনো কোন সময় দেখছেন? কি বলেন ভাই, সে এরকম ধরনের কাজ করে, যে কাজগুলো দেখার পরে মাঝে মাঝে একবার চিন্তা করি তার আত্মীয় স্বজন মনে সম্ভবত সবগুলো পাগল। তার আত্মীয় স্বজন যদি সবগুলো পাগল না হতো, সে এরকম ধরনের কাজ করে কিসের জন্য? ভাই কি বলবো, মাঝে মাঝে এমন একটা মেজাজ খারাপ হয় তারা দেখার পরে। আমার গোপালগঞ্জের 3টি আসন, তার এই ব্যাটকান্না কান্দাটা মনে করেন যে মানুষের সামনে এসে কান্নাকাটি করে, আসলে কিন্তু তার ভিতর ভালো না। তার যদি ভিতর ভালো থাকতো তাহলে তো সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে গিয়ে সে দোয়া করতো, নীরবে দোয়া করতেন। কিন্তু তা না করে মানুষের সামনে এসে এগুলো কাজ করে শুধু একমাত্র দেখানোর জন্য। কারণ ভাইরাল হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মা ডাকছে, তার জিয়াকে নিয়ে এসে বিভিন্ন ধরনের ভিডিও করছে, যার কারণে কিন্তু মানুষে তাকে একটু সাপোর্ট করেছিলেন প্রথম অবস্থায়। পর দেশের মানুষ বুঝতে পারতেছে সে সম্পূর্ণ যা করতেছে একমাত্র সুবিধার জন্য। কারণ সুবিধাবাদী মানুষগুলো কিন্তু সবসময় সুবিধা খোঁজে, সে বিভিন্ন সময় বিভিন্ন দল করে, যে দল যে সময় ক্ষমতায় থাকে ওই দলের সাথে গিয়ে সেটা সে কি করে, কাজ করে। আর এখন দেখতেছি বিএনপির বেশ মোটামুটি জনপ্রিয়তা আছে, এই জায়গার মধ্যে কিন্তু আইসে সে কি করতেছে, বিএনপির জন্য বিভিন্ন ধরনের কথা বলতেছে। তারেক জিয়াকে নিয়ে এসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতেন। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, তখন কিন্তু এই জায়গার মধ্যে আসছে সে দোয়া করার জন্য। আসলে ভাই সেটা দোয়া না, সেটা হচ্ছে একমাত্র মানুষদের কাছে দেখানোর জন্য আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে এত মানুষ হয়েছে যা আমরা কখনো কোনো সময় বলতে পারবো না। তো গাইস আসলে মূলত সেটা হচ্ছে
মাসুদ যেরকম ভাবে যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি আসলে ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।